বাইন্যান্সে হঠাৎ টয়েন কয়েন অ্যান্ড হ্যামস্টার সাসপেন্ডেড হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন সুইচ নেটওয়ার্ক টয়েন কয়েন, এখানে দেখতে পাচ্ছেন রেড মার্কে সাসপেন্ডেড। তো আপনারা কোনোভাবেই হয়তো এখন ট্রাই করেও আপনাদের যে হ্যামস্টারকে বাইন্যান্সে কারেক্ট করতে পারতেছেন না, বা উইথড্রোর জন্য হ্যামস্টার এক্সচেঞ্জকে কারেক্ট করবেন সেটা পারতেছেন না। এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স হ্যামস্টার টোন কয়েনকে সাসপেন্ডেড করে দিছে। তো এর কারণটা কি, তো এটা আমি বলবো। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকেই যখন এভাবে হ্যামস্টার ওপেন করতে যাচ্ছেন তখন এখানে অনেকক্ষণ লোড নেয় এবং দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট ইরর আনএবল টু গেট কনফিগ দেখাচ্ছে। তো এটার কারণটা কি, আসলে এখন হ্যামস্টারে প্রচুর পরিমাণ লোক কাজ করতেছে, সবাই ঢুকতেছে। তো একসঙ্গে যখন মিলিয়ন লোক একসঙ্গে যখন প্রবেশ করে তখন এই সার্ভারটি অটোমেটিক্যালি হ্যাং করে। তো এটা বারবার আপনারা লোড দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন বারবার লোড দিলে কোনো না কোনো সময় দু একবারের মধ্যে এটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি প্রবেশ করে ফেলছি। এখন আমি হ্যামস্টার থেকে আপনাদেরকে দেখাবো এয়ারড্রপে। তো এয়ারড্রপ থেকে দেখতে পাচ্ছেন এগুলো সব নিউ এক্সচেঞ্জ হ্যামস্টার, এখানে বাইন্যান্স, OKX, বাইবিট এবং অন্য ওয়ালেটগুলো এখানে অ্যাড করে দিয়েছে। এর মধ্যে সবগুলোতেই আপনারা এয়ারড্রপ উইথড্র করতে পারবেন। তো এটা হচ্ছে অফলাইন উইথড্র। তো এই অফলাইন উইথড্রটা আমি গত ভিডিওতে বলেছিলাম, আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। 21 তারিখ পর্যন্ত আপনারা এখানে লিঙ্ক করতে পারবেন। 21 তারিখ পর্যন্ত, 21 তারিখ পার হলে আপনারা কখনোই এই ওয়ালেটগুলো থেকে আর লিঙ্ক করতে পারবেন না। তাই আপনারা সকলেই হয়তোবা তাড়াহুড়া করতেছেন যে এখানে দ্রুত লিঙ্ক করে দেওয়ার জন্য, এবং অলরেডি অসংখ্য ব্যক্তিরা এখানে লিঙ্ক করতে পারতেছে না এবং সবাই এই প্রবলেমেই পড়ে গেছে যে এখানে সাসপেন্ডেড দেখাচ্ছে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে এবং মেমো দেওয়া থাকবে, এই দুটি এখানে বসাতে হবে। সেটা কোথায় গিয়ে বসাবেন, আমি বাইন্যান্সে একদম নতুন করে ঢুকবো, বাইন্যান্স অ্যাপে যাব লিঙ্কটি নিয়ে আসার জন্য। তো বাইন্যান্স অ্যাপে যাওয়ার পর ওয়ালেটে প্রবেশ করে ডিপোজিটে ক্লিক করে আমি যদি হ্যামস্টার কয়েন নাম দিয়ে সার্চ দিই, এখানে দেখতে পাচ্ছেন HMSTR। তো দেখতে পাচ্ছেন অলরেডি হ্যামস্টার কম্ব্যাটের HMSTR কয়েন এসে গেছে এবং সব ডান সাইডে দেখতে পাচ্ছেন সাসপেন্ডেড লেখা এসে গেছে, সাসপেন্ডেড। এখন আমি যদি এখানে কয়েনে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চুজ নেটওয়ার্ক এবং টন কয়েন, এখানে ডান দিকে লেখা আছে রেড কালারে সাসপেন্ডেড। তো এটাই হচ্ছে প্রবলেম। তো আপনারা হয়তোবা অনেকেই সবাই ভয় পেয়ে গেছেন যে এর কারণটা কি, দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করে দিচ্ছি। এটা সকলেরই, অধিকাংশ মানুষেরই হচ্ছে। আমি যদি এখানে এখন যদি টন কিপারের উপরে ক্লিক করি, এখন দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট আর টেম্পোরারিলি আনঅ্যাভেলেবল। ইফ ইউ হ্যাভ পেন্ডিং ডিপোজিট অর্ডার দে উইল বি প্রসেসড অন ডিপোজিটস বিকাম অ্যাভেলেবল। এর মানেটা হচ্ছে কিছু সময়ের জন্য ডিপোজিট অ্যাভেলেবল নাই। আপনি যদি অলরেডি কোনো ডিপোজিট করে থাকেন বা আপনার যদি পেন্ডিং কোনো ডিপোজিট থেকে থাকে, তাহলে সেটা যখন এই অ্যাভেলেবল আসবে, ডিপোজিট সিস্টেমটি অ্যাভেলেবল যখন হবে তখন সেটা প্রসেস করে দেবে। তো বুঝতেই পারছেন এটা হচ্ছে কিছু সময়ের জন্য সার্ভার প্রবলেম বা কোনো আইটি রিলেটেড প্রবলেম থাকতে পারে, বা বাগ থাকতে পারে, বা ওদের সার্ভার আন্ডার মেইনটেন্সে থাকতে পারে, যার কারণে এখন ডিপোজিট নিচ্ছে না। তো যার কারণে এখানে টন কয়েন এবং হ্যামস্টার এখানে সাসপেন্ডেড লেখা দেখাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয় আমাদেরকে বলতেছি, দেখতে পাচ্ছেন এখানে সব নিচে দেখতে পাচ্ছেন এস্টিমেটেড রিকভারি টাইম। তো এখানে ওনারা স্পষ্টভাবে বলে দিচ্ছে যে এস্টিমেটেড রিকভারি টাইম, এই রিকভারির সময়টা চেয়ে নিয়েছে আপনাদের কাছ থেকে, সেটা হচ্ছে 2024/9/15। আজকে হচ্ছে 24 সালের সেপ্টেম্বর মাসের 14 তারিখ। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন 14 সেপ্টেম্বর চলতেছে। তো এখানে দেখাচ্ছে এস্টিমেটেড রিকভারি টাইম 15 সেপ্টেম্বর। তার মানে আগামীকালকের মধ্যেই এটা সলভ করে দিবে এবং সাসপেন্ডেডটি এখান থেকে সরিয়ে নেওয়া হবে। তো আপনারা কষ্ট করে আগামীকাল পর্যন্ত ওয়েট করুন। আশা করছি যেহেতু 21 তারিখ লাস্ট ডেট, 21 তারিখের আগেই আপনারা সকলেই হ্যামস্টার কম্বার্টের ডিপোজিট বাইন্যান্সে আপনারা নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।